এই যুগত যদি ফলরে বাপে জড়াইতে হয় বা ফুয়া হোক আব্বা সুরিয়া না হারে দেয় আগে তোরে টেস্টিং করিস কাটা যায়নি তুই কিনলে হারে হাঁটতি। ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি করেছিলেন। আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পে ধর মানায়ে জিবহিন আযীম আমদ পেসর। কোরবানি দিয়েছেন সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে। মিনার ময়দানে জবে করেছেন, চোখ বেঁধেছেন, হাত পা বেঁধেছেন, ছুরি নিয়ে ঝুঁকেছেন, ছুরি পোঁছাচ্ছে আর ছুরি বলে যে খলিল তোমার ডাক শুনবো না জলিলের ডাক শুনবো, তোমার ডাক শুনবো না জলিলের ডাক শুনবো। তুমি খলিল বলতেছো একবার কাটতে, জলিল ডাক দিচ্ছে ছুরি খবরদার। কাকে কাটতেছো যে এই ইসমাইলের পেশানিতে মাহবুবের নূর আছে। আল্লাহ এই কোরবানিকে ফিদিয়ে দিলেন দুম্বার মাধ্যমে। জিবরিলের কথা তুই যে এটা উড়ে বই রয়েছে না বোধরে যাবে তো যাই দুম্ব গল ইবেরে লয়ানি মিনার মাড়ত ইসমাইল আলাইহিস সালাম টানিল দুম্বরে ছুরির তলে। আচ্ছা ছুরিয়ে নেন গরিয়ে রে দুম্ব পর্যন্ত যাচ্ছে একদিন দুদিন লাগবে নাকি ঘন্টা দুজন লাগবে না। এই সময় আগে দুম্বলে চলে এসে জিবরিল, জিবরিলে ফাঁক কুল্লি দে চারিবার মাত্র ৬০০ ফাঁক একদিনে দিনে। ইসমাইল আলাইহিস সালামের দুম্বা নিবে লেগে দিয়ে দিনে দেহের দেউন দি ইসমাইল আলাইহিস সালাম বড়ই বাতর টিলের দুম্ব কোরবানি কি সুক্ত বাঁধা ইন হতায় আল্লাহ খেলা হয় দে প্রেমর খেলা বড় করে হওয়া না তুই আল্লাহ ডাক দিল দি এ ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। তোমার এই কোরবানিকে আমি জিবহে আজিমের উপর ন্যস্ত করে দিয়েছি। জিবহে আজিম বলেছেন আল্লাহ ৬১ হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনের কোরবানিকে। এজন্য ডক্টর ইকবাল তরজুমা সেইভাবে করেছেন যে আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পে দর মানায়ে জিবহিন আযীম আমদ পেসর। কোরবানি শুরু হইল ইব্রাহিমের তুন, কোরবানি সমাপ্ত হইল নবীর নাতি হুসাইনের উত। তো কোরবানি সন্তান কোরবানি দিতে হই দে আর নবীর মাধ্যমে এই জন্তু প্রাণী কোরবানি দন সিস্টেম পাই দে। আর আচ্ছা যদি এই সিস্টেম মান খুদাই চালু রাখতো ফোয়া কোরবানি দন অনবস্থা হইতো স্যার। এই যুগত যদি ফলরে বাপে জড়াইতে হয় বা ফোয়া হোক আব্বা সুরিয়া না হারে দেয় আগে তোরে টেস্টিং করিস কাটা যায়নি তুই কিনলে হারে হাঁটতি। হ্যাঁ সোনালী ভবিষ্যৎ রয়ে গিয়ে গই তুই তো বুড়ো গিয়েছ গই তুই আর খাইলেও বড় তিনু তুই সুরিয়া না হারে দেয় টেস্টিং করিস তোরা কাটা যায়নি আগে। এই যুগের ফল ঠিক না। জিলকত মাস যেদিনে শেষ হবো 29 যোগ 30 যোগ যেদিনে রাত শেষ সানার কান উড়ি বুঝিল হজর এই সান উড়ানোর রাত থেকে কোরবানির রাত পর্যন্ত 10টা এই 10টা রাত সবে কদর থেকে উত্তম বেশি, লাইলাতুল বরাত থেকে উত্তম। হাদিসের মধ্যে আছে এই 10 দিনের ইবাদত থেকে উত্তম কোন রোজা নাই, এই 10 দিনের ইবাদত থেকে উত্তম কোন ইবাদত নাই, এই 10 দিনের রিয়াজত থেকে উত্তম কোন রিয়াজত নাই, কোন জিহাদ নাই। এই 10 দিন নখ না কাটা চুল না কাটা যারা কোরবানি দেবে, নখ না কাটা চুল না কাটা মুজ না কাটা জেরানাব না কাটা 10 দিন পর্যন্ত কাটাছিরা না করা মুস্তাহাব হন। সুবহানাল্লাহ। যারা কোরবানি দেবে পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নত, ঈদগাহে যাওয়ার সময় কিছু না খেয়ে যাওয়া সুন্নত, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নত মিষ্টি জাতীয় বড় করে হওয়া। সুবহানাল্লাহ। কোরবানির পশু কিনবেন নিখুঁত সুন্দর বলিষ্ঠ সামিনান মোটা তাজা। বাগে কোরবানি দিলে বাগদাতা সামনে থাকবে, জবাই করে খালানোর পয়সা টয়সা হিসাব করে পাল্লা দিয়ে গোস্ত মেপে নিতে হবে। আলাই করে নিলে হবে না, আলাই করে নিলে হবে না, পাল্লা দিয়ে ওজন দিয়ে চুল পরিমাণ যেন এ বলতে না পারে তুমি বেশি নিয়েছো, এ বলতে না পারে তুমি আমাকে কম দিয়েছো। যদি হয় কোরবানিও শেষ। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার জানার আমল করার তৌফিক দান করুক। আসসালাতু মিরাজুল মুমিনিন মিফতাহুল জান্নাতি আসসালাত।
নামাজ বেহেশতের চাবি, নামাজ ইমানদারের মেরাজ। এগুলা কি কি বলেছেন? আমরা এগুলা চিন্তা করে কোনোদিন নামাজ পড়ি নেই, নামাজের উত্তর নেই, দৈন নেই, অজু করার কোনো সিস্টেম নেই। এনে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে অজু করে এখানে ভিজে নেই, শুকনা রয়ে গিয়েছে এক চুল পরিমাণ। কোনুর উপরে ধুইতে হবে, যদি নিচের দিকে চুল পরিমাণ শুকনো থাকে ফরজ তরক হয়ে গিয়েছে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই। আপনি মুখ ধুয়েছেন, সুখের গাড়ার মধ্যে শুকনো রয়ে গিয়েছে, আপনার অজু হয় নাই। আপনি পা ধুয়েছেন, পিছনে গাড়া আছে, পিছনে গোড়ালির নিচে গাড়া আছে, গর্ত গর্ত টাইপের, ওখানে সহজে পানি যায় না, এখানে চুল পরিমাণ শুকনো রয়ে গিয়েছে, আপনার অজু হয় নাই। এই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আমার এগুলো বুঝার অনুভূতি নেই, এহসাস নাই। আমার অজু শুদ্ধ হয়েছে কিনা, ইতমাম হয়েছে কিনা, পরিপূর্ণ হয়েছে কিনা এই খেয়ালও নেই। নামাজের মধ্যে মসজিদের মধ্যে ঢুকতে আমি ঢুকেছি বাম পা দিয়ে। কি পা দিয়ে? হন পা দিয়ে ঢুকবো তো মসজিদ। আর এটা দোয়া যেগুন লাগাই দিয়ে এগুন দলদি শাড়ি সিঁড়িয়ে রই গিয়ার ডললে নাইতের ডললে তারা শাড়ি সিঁড়িয়ে লাগাই দিলাম মাপতা আলিয়া বাবা রামতিকা। এবার দোয়াল একদম শেষের অংশ, আর আগতি দোয়ারও বহুত আছে, আছে না? কি আছে দে? বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। আল্লাহর গরদ গল্লতে আল্লাহর নাম লই, রাসূলুরে সালাম দিয়ে গরদ গল্ল। সুবহানাল্লাহ। কি আগর আল্লাহর মসজিদের মর্যাদা দিতে মিলাদ নবী। আর নবী আবের আগে অন মসজিদ আসিলনি, দুইয়ে নাসিল দি, শুধু একখান বাইতুল্লাহ আর একখান বাইতুল মুকদ্দাস। নামাজ পড়লে আর এর পরবর্তী আর তিন নম্বর হল দিন নবী হলর হুজরা, নামাজ পড়লে আর এর পরবর্তী নামাজ পড়বে রাখানোর ব্যবস্থা নসিল। আমার নবী বলেন জুহিলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তুহুরা। আমি নবীর জন্য আমার পা মোবারক জমিনের সাথে লাগার সাথে সাথে আল্লাহ আমার জন্য পুরো জমিনকে পাক করে মসজিদ বানিয়ে দিয়েছেন। মিলাদুন নবীর কারণে গাট্টিও মসজিদ, বালদিও মসজিদ, চুলো মসজিদ, লাহোরের মজাও মসজিদ, ডেকসিও মসজিদ, বন্য মসজিদ, তারপরে হাইয়ের দ্রুম দ্রুম বাদি বাদি গুঞ্জার দ মসজিদ, স্বপ্ন দুশহীদ মসজিদ, গুমুতুন উড়ি হস গোসল গরি হস সোর মাইল্লে ফিরে ফজর গুন্নম যারা জেঙ্গে পর্যন্ত ফুয়া দিতে মসজিদ। হনলিক হনলিক তবলিগ কোনা হনলিক মসজিদে উঠবে কি? নাউজুবিল্লাহ। মসজিদে উঠে তবলিগ করানোর হন সুযোগ লড়াই লড়াই ফ্রিডম করবে গুণরে বেকুন দেওবন্দি আকিদা প্রচার করতে। ওনাল দেওবন্দি ইসলাম আরা দেওবন্দি ইসলাম নমানি, লাহোর ইসলাম অনমানি, আরা মদিনা শরীফুল ইসলাম মানে দিই। কারণ মদিনা শরীফ হলো ইমানদারের ইমানের রাজধানী। বড় করে বলুন না, মদিনা শরীফ কি? ইমানদারের রাজধানী। ওই মদিনা শরীফ আমার নবীর মিম্বার শরীফের পাশের গেট যেটা আছে ওখানে প্লেটের উপর লেখা আছে। আমি ওখানে দেখে এখানে এসে বাইর করেছি মিশকাত দেখে। আমার নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা। সুবহানাল্লাহ। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সারা দিন ভর সর্প বাইরে বাইরে ঘুরার পরে সন্ধ্যা হলে যেমন নিজের গর্তের দিকে ফেরত যায়, সাপ 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 যেমন সারা দিন ভর ঘুরে
রিজিক তালাশ করে, পানিতে পানিতে, গাছে গাছে, বাড়িয়ে বাড়িয়ে, বাড়িছে বাড়িছে ঘুরে সন্ধ্যা হলে নিজের গর্তের দিকে প্রত্যাবর্তন করে। আমার নবী বলেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানের ঈমান যখন সিনার মধ্যে থাকার আর সুযোগ থাকবে না, সিনার মধ্যে থাকা সম্ভব হবে না, সংকুলন হবে না, এই ঈমান সিনা থেকে বের হয়ে লায়া রিজু দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, যেতে থাকবে কোথায়? মক্কা শরীফ না ইলাল মদিনা, মদিনা শরীফের দিকে ঈমান দৌড়বে, যাবে। যেভাবে সন্ধ্যাবেলায় সর্প গর্তের দিকে চলে যায়, সারা পৃথিবীর ঈমানদারের ঈমান সিনা থেকে বের হয়ে মদিনা শরীফের দিকে দৌড়বে, যে কারণ মদিনা শরীফ হলো ঈমানের রাজধানী। এড়ে জানি, এড়ে জানি ঈমান জিন্দা, এড়ে জানি ঈমান তরুতাজা, এড়ে জানি বেস্তি সুশোভিত ঠান্ডা মনোরম অবস্থা। বড় করে বলুন সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও খুদা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। নেচে নেচে লাফায় লাফায় ওই রুকন ক্রস করার সময় চোখে ওদিকে সবার মধ্যে গিয়ে রওনা শুরু মরওয়ার দিকে। সবুজ লাইট লাগাই দিয়েছে, ওখানে আর হাঁটতে পারবেন না, দৌড়তে হবে। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ফাইন্নাকা তাআলাম ওয়ালা নালাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। চিল্লা চিল্লি, ডাকা ডাকি, আওয়াজ, শব্দ, ও খোদা মাফ করে দাও, ও খোদা আমি এসেছি। কে এসেছো? রাজা বাদশা নাকি? বলে না। মুহাদ্দিস মুফাসসির নাকি? বলে না। নেতা নেত্রী নাকি? বলে না। চেয়ারম্যান মিনিস্টার নাকি? বলে না। কে এসেছো যে? ও খোদা আমি তোমার আদনা ভিখারি। ইয়েল দূরে যায়, কুত্তে দূরে চলে এই দে যে রাম এই যাম এটা জায়গায় দাঁড়িয়ে আসাতে বহুত আছে যাওয়া যায় নাই। হ্যাঁ, নাউজুবিল্লাহ। নবী সুন্নত পালন না করে, কিন্তু নবীর মিলাদ হলে শান্তি ফেলেতে চায়। গরমটাকে মসজিদ মসজিদ নোয়াজ করেন না পারে, ব্যস্ত যেটু বুঝে কেন আছে না নাই? নোয়াজ সারা ব্যস্ত দেবু না, নোয়াজ সারা ব্যস্ত যেতে রেবু না, নোয়াজ সারা ব্যস্ত ভাইবু না। খুশবু দবাই তো খুশবু বেস্তের গ্রান পর্যন্ত পাবে না বেনামাজিরা। আল্লাহ জাহান্নামত পাড়াই দেব ফেরেশতা টিনি দড়ি বিনাসিয়া ইদরি ঠানি। এই দড়ি কষ্ট কিনা নাসিয়া বের হয়, নাসিয়া এই দড়ি ঠানি ঠানি লে যাবো গই। এটা দেবু দে নেককার নেককার মানুষ হল ব্যস্ত যার গই, ওগুনোরে টিনি দড়ি দড়ি জাহান্নাম লে যার গই। দেবু দে আব্দুর রহমান তারা বেকুম ব্যস্ত যার গই। নবী সুন্নাত ফলন বুঝি মাজক তো নামাজ পড়ছি হনিকের গাইল ন দে হক নষ্ট ন ঘরে জুলুম অত্যাচার ইটা র দেব কি রে গুণ আর বাড়ির ইতে রানা মাল্লা র আকো তুই মুখ না হদ হরে হর জাহান্নাম যার গই, জাহান্নাম হরে। লিমা সালাকাকুম সাকার, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ? কি অপরাধে, কোন শাস্তির কারণে, কোন পাপের কারণে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদেরকে? লিমা সালাকাকুম সাকার। তারা জবাব দিব ভাইবুত জাহান্নামের লইজার গুদি একটা কারণ। প্রথম, লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের আয়াত, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আমরা নামাজ পড়ি নাই দুনিয়ার মধ্যে, আর বিলের ভাতত বাদ নত দিলাম। এলে ফোঁতা বহুত পয়সা আছে না, বিলের ভাতত বাদ নদে দে। আল্লাহ বিলের ভাতত ন হয় মিসকিনুর খানা ন হয় ভাই,
ইয়েন হয়তো তো মিসকুনুরা খানা না খাওয়াই দেখো যারা বিলের ভাতত বান্ন দিতেরা আজ ইয়ারা খানা আয় দেওয়া যে খানা গুজে না মুরব্বী খাইতে পারে রে তাই না আলহামদুলিল্লাহ খানা খন বড় হতো না অনেকের দদ দিন দে অন জিনিসে কিন দেখির উত্তর খুলছে টান হইতো বললাম আর মানুষ শুধু আছে দে এত রোগ চিপ গ্যাস দদ দেননি খানা গুজি দে ওই নাইলি দিকে তো আঙ্গার মাস ওটা একদিন হাবা বেলে দদ দিস তুমি সুরে মানুষ জীবে ই নাই গোসর বেলা কর দিন বুঝি বেলা কর দি মেহমানদারি মেহমান হলর মেহমানদারি করুন যথাযথ মেহমান নওয়াজি করা আমার নবীর সুন্নত সুবহানাল্লাহ আর মেহমানদারি করে গাঁটটি চাই প্যারামাউন্ট তুমি গাঁটটি লইরে আইলি মোবাইল করে কই দে বড় বড় ইসে মাস্টার হইছে আমার সোডা আছে চা দেশি পুরো চা রোকসানা মাছ চা ইতার দেখে দিয়াছি আজ যদি তুন করিয়ে সারা তুন সার দন তুন সমুদ্র কিনির লইছে আর ওদি মার দে গই নতুন ভোর জাল মারি নাইলটিকে গুদু তুলি দাও আর মেহমানদারি করে গাঁটটি যায় আর আন নবীর দরবারত মেহমান বাদশার পাত থানা জিবে নবীর খাদেমর পাত তো হানা গিল আল্লাহু আকবার কি হইলাম দে নামাজ লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ও আব্দুররহমান আর দেখতে মানুষ দৌড়াত ব্যস্ত জরগুই আমাদেরকে জাহান্নামে চলে যাওয়ার হুকুম হয়েছে যে অপরাধ হলো আমরা নামাজ পড়ি নাই এবং গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে খুশি করে খানা খাওয়াই নাই সুবহানাল্লাহ না গরিব মিসকিনরা খানা খাওয়াই নাই এনে বুঝল আল্লাহ বুঝল কে আরে গরিব মিসকিনের হক আছে ধনী হলো টিয়াবুতুর ধনী হলো টিয়াবুতুর টিয়ালির হক কেন বুঝু এটা গরিব মিসকিন মাদ্রাসা মসজিদ ব্যক্তির হক দিয়ে রে আল্লাহ তোমার ধনী বানাই দিয়ে দে কি রো সাহেব বড় গরিব হ সুবহানাল্লাহ নামাজ শুদ্ধন করিব অজু শুদ্ধন করিব নামাজের রোকন আরকান তিয়ন শুদ্ধন করিব তিয়ে বুঝে হদ্দুরুত সাইরল হ না তিয়ে বুঝে হদ্দুরুত মাঝে ভাগতা বুঝে সাইরল এই আলে হাড়িস আলে হাড়ি শীতের হাতে তিয়ে জেত্তর ভাগ গরিব তারস মানে উন্দে বাইরে হলে হনমি কিন্তু জাম না বানে ডাইরেক্ট নিচে চলে যাই বানে ইতে একবার ভাগ করে দিয়ে হিসেব করে রে জেত্তর ভাগ করে জেত্তর ভাগ করে দিয়ে তারপরে তোর ট্যাং আর নিয়ে উঠে ট্যাং করে বাজাই দে আচ্ছা তোর বলত কেন গাছে বাসে নজর দিলে বলত ট্যাং এন হনিকেল বাজিলি অপরাধ কিনে অন্যায় কিনে মানি লব না হনিকেল ট্যাং বাজিলি বাজায় নো দেখে দি ই একবার যত আপন মানুষ হোক ওস্তাদ চাকরিত হোক পোয়া বাপ হোক বউ জামাই হোক রাতভর বাজ্যি ট্যাঙিয়েন বউ জামাই ট্যাং রাতভর ন বাজে আর বাবল আছে তাই এনে শালীনতার ভিতরে দি জামাইয়ের বউ ট্যাং রাতিয়ে ন বাজ্যি ওমা যদি হয় তোমার গল আর ট্যাং কেনে বাজিব তুমি কেতা হওয়া হি কেতে অভিনয়টা হয়ে গেছে তোমার এটা লাইন দিতে না 30 লাখ টাকা খাবিন দি রাতিয়ে ট্যাং বাজ্যি দেন ফেসাই আছিল কি আছিল ফেসা কি গুণ হব না সব বেশি হইব কোন বড় করে বলুন সুবহানাল্লাহ গুণ তুনো কিন্তু ফজরত গুমু তুড়ি নাস্তা ট্রাই লই রাই দেখতে টেঙ্গেন বাজ্যি আবার সালাম করিও না সরি হব না ন দেই হব না এ রাতিয়ে না টেঙ্গেন কিন ফেসা আছিল দি ফজরত বাজ্যের আবার সরি কাহ মাপ কাসা বলো ইগা হর ট্যাং বাজন অন্যায় হ না ট্যাং বাজন পাপ ট্যাং এন বাজিলি এটা নাকে হরদম করবে এত অপরাধ ঠিক না খুদার ঘর মুসুদ যাই রেখিলে তুই মুসল্লি ট্যাং ঘর ট্যাং তুলি দে এ হাদিস কোন শিখিয়ে দে তোরে
এটা ওই যে পাল্লা পা মিলে তু তার মানে নাক সোজা করো, সোজা করতে হই রে সোজা। প্রত্যেক মুসল্লির ট্যাংটা বুঝে মাঝখানে সাইরল ফাঁকটা আইবু, ট্যাং দুনুয়ান কেবলা মুখিটা আইবু হনমুখী। তখন যদি ট্যাং একখান টেকনা ফুজুদন আর কান বাসালি উজুদন এঙ্গরিয়ে রে ইয়া কেবলা মুখী হই নে। হ্যাঁ ট্যাং কেবলা মুখী করি না বারো তুই খলক ফতে কেবলা মুখী করবি তোর টিন শুদ্ধ নয় নখা আলসেমির কারণে হ না গতানুগতিক নয়। হ্যাঁ না দুজ মুসাই যাই রে আল্লাহ আকবর, আল্লাহ আকবর হয়তো নো কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ বলুন। এ বন্ধুরা এমন ভাবে নামাজ পড়বে উবুদিল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে তোমার ভিতর অবস্থা চালু করো যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, তোমার চোখে তুমি আল্লাহকে দেখতেছো। হায় হায় হায়। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখার যোগ্যতা অর্জন করতে না পারো, সে মকামে যেতে না পারো, সে স্টেজে যেতে না পারো, তবে এই খেয়াল করো আমি দেখতেছি না আল্লাহকে, কিন্তু আল্লাহ তো আমার দিকে দেখে রয়েছেন। আল্লাহু আকবার। ইয়ান যদি খেয়াল হতাই তার ফাঙ্কা উজু যাইব না চোখ, তার চোখ ফাঙ্কা উজু বাঙ্কা শূন্য চারিন গণি পেলে কি নমাজও নিদবানি শূন্য বললে চলে রে কি স্যার জানালা দি সঞ্জারি বহ স্যার নমাজও নিদবানি ডাকো দি সঞ্জারি কি বসো সারি এন করি নমাজও নিদবানি এগিন নমাজ না নমাজ হ না এগিন কি নমাজ 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 মানে ডুশন জুরনি নমাজ মানে কি জুরনি দূষণ মাথা মারো নাউজুবিল্লাহ। এদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অলসতার মাধ্যমে খেলে দুলে নিজের ইচ্ছা মতো গতানুগতিক নামাজ পড়ে, আমি আল্লাহ তাদেরকে ওয়াইল দুজকের মধ্যে ফেলে দেব, যে ওয়াইল দুজক থেকে অন্যান্য জাহান্নাম ডেলি 70 বার বানা যায়। আর যারা নামাজ পড়বে আমার নবী বলেন রুব্বা মুসাল্লিন ইউসাল্লি রুব্বা, আমার নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু বাইনা কদমাইর রহমান। এমন কতগুলো নামাজি আছে, এমন কতগুলো নামাজি আছে খুশু তাদিল আরকান ইতমিনান রুকু সিজদা নিয়ত বাঁধা আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে তালুকে কেবলামুখী করে এনে ন কেবলামুখী বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে আল্লাহ উচ্চারণ হবে, হু আকবার বললে বাঁধা শেষ হয়ে যাবে। নাভির নিচে 2 হাত রাখবে, ডান হাতের বৃদ্ধ এবং কনিষ্ঠ দিয়ে বাম হাতের কবজিকে ধরবে শক্ত করে, 3 আঙ্গুল স্বাভাবিক থাকবে, আর চোখ দুটোটা খোলা থাকবে। বন্ধ চোখে কোনো নামাজ নেই, চোখ দুটোটা খোলা থাকবে, দৃষ্টি থাকবে আন-নাযারু ইলা মাকানিস সুজুদ, চোখ থাকবে সিজদার জায়গার উপর। সুবহানাল্লাহ। তারপরে সুবহানাকা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া সূরা ফাতিহা পড়বে বিশুদ্ধ করে, শুদ্ধ করে। আমার নবী বলেন যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তখন লামকানের খোদা ওই নামাজির ডাকে সাড়া দিয়ে বলেন, বান্দারে তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, আমি হলাম সমস্ত প্রশংসার মালিক। আর রহমানির রহিম, যিনি বড় দয়ালু, যিনি করুণাময়, যিনি বড় মেহেরবান।
আল্লাহ আবার ডাক দে, বান্দা আমার থেকে বড় দরদবর আর কেউ নেই, আমার থেকে বড় দয়ালু আর কেউ নেই। তোমার মা বাবা তোমাকে কত ভালোবাসে, আমি খোদা তার থেকে লক্ষ কোটি গুণ তোমাকে ভালোবাসি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ 32 বছর বাবল্লয় নোয়াজিল বাইলর কুজরাইলে হবাই 11 ভাই কোন হবাই বাইলে জালিয়াতি করি কেলায় তুলে যায়। ইয়াকুব আলাইহিস সালাম হদে তোরা লজত দে না হাতে তো ডলার আইয়া কুলাহু জিব যদি আর পরে ভাগাটাকে ধরে ফেলে বললাম বাবাটা আসান কসস অনেক লম্বা ঘটনা। 32 বছর পর যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হওয়ার পরে ভাইয়েরা ওখানে গিয়েছিল, উনি চিনে ফেলেছেন, না চিনার বান্দরে অনেক কথা বলেছেন। ইনাদেরকে বললেন আমার এই জামাটা আপনাদের বাবা আছে যে ইয়াকুব তার হাতে নিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ফলে যেতে কোথায় বেলুই রে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছি, আব্বা যে উগ্র বাদশায় তোমার উগ্র হত্যা দিই হরে বাইর ঘর হ্যাঁ যে কোথায় বেলুই রেঙ্গুরি না হল্লা ভাইয়ের অমুক এ হত্যা দিতে আর ইসু আলাইহিস সালামের খুঁজবো এর এনে সবুত দিয়ে 32 বছর ফোয়ার বিদায়ে খাইতে 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 চোখ সাদা হইল দে সবুত জুতি গেই গুইদি এ কোথায় বে দনার ওয়ারে নতুন চোখ ফেরত পাই। সুবহানাল্লাহ। তো বড় করে কই বুঝিবের কথা, নবীর সাথে সম্পৃক্ত জিনিস মুশকিল কোষা হয় না, নবী ওলির সাথে সম্পৃক্ত জিনিস মানুষের বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। 32 বছর হেরে যাওয়া চোখ ইয়াকুব আলাইহিস সালাম ফেরত পেয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জামাটা শুধু চোখের সাথে মুখের সাথে লাগানোর কারণে। তো সুখ দিল দো আল্লাহ, জুতি দিল দো আল্লাহ, জুতি নি দো আল্লাহ। আল্লাহ নবী ওলির নবীর সম্পৃক্ত জিনিসের উসিলায় আবার তাজা সুখ ফেরত দেব দে এই মশলা সাবেত করার জন্য কাজটা করছে। এ আমল হলে শিরিক উদ্দে বেদাত করে না না কর এগুলো লয় আর আল্লাহ ওইতো না, তাদের সাথে আমাদের সাথে হবে। হ্যাঁ না তুই বসিয়ে দি तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो और ना तानो ना तुल जाला हजरत हार तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की ला रब्बिल अर्श जो जिसको मिला उनसे मिला बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की अर्श आके मसनद रिफत रसूलुल्लाह की देखनी है हसर में इज्जत रसूलुल्लाह की। उच्च आवाज़े बोलूं सुबहान। এরে করতে পাই পোতার ডলে রাখালার ডলে নেতার ডলে সাংবাদিকের ডলে মুরুকুর ডলে আসরের মারত দেবী হাত ডলেবে। फकत इतना सबब है इन एकादे बज़्म महशर का क्या उनकी शान महबूबी दिखाए जाने वाली है। आदम टू ईसा समय तक बे जमीने माटीते स्टेज तक बेटा समय जमीने स्टेजे থাকবে মাত্র একজন, উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ কারণ
পেসারওয়ালারা, ইনাকে আমি দুলা বানিয়ে পাঠিয়েছিলাম, কেউ দেখেছো কেউ দেখে নাই, আজকে সবাই দেখো। এটা লালা হযরত হই দে अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला উনি দুলা বনে এসেছেন, তো আমার নবী কি বনে এসেছেন? মলবুসান বিলবাসিল জান্নাহ, মখুলুল আইনাইন, মাকতুউস সুররা, মখতুনান, মুআত্তারান, মুনাজ্জাহান, মুবাররান। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ মুবারকে সুরমা লাগানো, মাথা মুবারকে তেল লাগানো, চুল মুবারক আঁচড়ানো, আমার নবীর এই চুল মুবারক আঁচড়ানো, নবীর নাভি মুবারক কাটা। নবী এসেছেন মখতুনান, খতনাকৃত। নবী এসেছেন বেহেশতের রেশমি কাপড় দিয়ে মোড়ানো। আমার নবী রক্তের ঝোলা নিয়ে এসে নয়, আমরা রক্তের ঝোলা নিয়ে এসেছি। আমার নবী এসেছেন নূরের খজিনা খনি নিয়ে। এই জন্য মা আমিনা খাতুন বলেছেন, খারাজা মিন্নি নূরুন ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আমার পেট থেকে নূর বের হলো, যে নূরের আলোতে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো ভূমণ্ডল দেখেছি। ইয়েন আরেক জায়গা থই আলা হযরতে সুবে তয়বা মে হই বাট था है बड़ा नूर का, सुबह तैबा में हुई, सुबह तैबा में हुई। ओ सोमवार दिन फजर हत, सुबह मानी फजर, आज ये फजर कौन? सुबह तैबा में हुई, बड़ा है बड़ा नूर का, सदका लेने नूर का, आया है तारा नूर का, बारहवीं के चांद का मुजरा है सजीदा नूर का, 12 बुर्जों से झुका एक सितारा नूर का। बरो करो हो सुबहानाल्लाह। এরে মিলাদুন নবী মানন ছাড়া কোনো উপায় মানো নেই পড়ব, ন তো তোরে সিটে কোলাত গারম পড়ব, দে মসজিদ বিড়াত গাড়ি পাবো। কারণ খবরস্থান হই দে, আর নবী আইনুর কারণে মসজিদ হই দে, মিলাদুন নবীর কারণে মা বাবার কদমের নিচে ব্যস্ত হই দে, মিলাদুন নবীর কারণে। জুমার দিন অজই রে, মিলাদুন নবীর কারণে। কোরবানি করিবে দে, প্রত্যেক পশুর পশমে নেকি পাবে যে মিলাদুন নবীর কারণে। কোন নবীর উম্মতকে আল্লাহ এই নেকির সুযোগ ফ্যাসিলিটি দেন নাই। এ কোরবানি আইয়ের সামনে দি জিলকদ শেষ। এই জিলকদ মাসে আমার নবী 4 বার উমরা করেছেন। জিলকদের 1 তারিখ কাবা শরীফের বেনা শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, 22 তারিখ কাবা শরীফ সম্পূর্ণ করে ফেলেছেন। এই জিলকদ মাসে 6ষ্ঠ হিজরিতে, যেটা বলতেছিলাম হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয়েছে এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ বলো। আয়াত আল্লাহ কথা গুরুই রেগিন বদ্দি এই মাসের কাম বদ্দি। কারণ গরম হালে শীতুর কথা কইল মাসাল্লাহ সম্পৃক্ত হতা তো সর্বোপরি এ চাঁদ 19 তারিখ কুতুবে বাঙ্গাল হযরতে শাহে জালাল জীবের মাধ্যমে গরু জোরাইয়ের হাইতেলে গনিবের ফাতিহা দিউন, জীবের মাধ্যমে গরু জোরানোর সিস্টেম চালু হইছে এই বাংলাদেশত। বড় করে বল সুবহানাল্লাহ। ইমান কুতুবে বাঙ্গাল শাহে জালাল আর শাহে আমানত যত দল ক্ষমতায় যায়, ক্যাবিনেট, সরকারি ক্যাবিনেট, এই 2 সিট থেকে 2 সিটের মন্ত্রী দিয়েই সংসদ বসানো হয়। সুবহানাল্লাহ। কিয়া মন্ত্রীর হাতত ন দেশ হল কুতুবুর হাতত। 300 জন মন্ত্রীর ক্যাবিনেট যেন আছে,
300 জন আল্লাহর ওলির ক্যাবিনেটও আছে তুমি মেডির সামাল দাও দে ইতারা গোটা কারখানায় কুদরত সামাল দেয় বরাবর হ সুবহানাল্লাহ ইন বহুত হতা আর এক সময় তাইলে হই মন আরে দূর দূর আয় করতে দে হতা শেষ বুঝুন না ইতারা বুঝবো না মজাছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না মজাছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না কি করিব স্বর্গ সুখে কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিবানা মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না বালাখানা ও খুদা হ্যাঁ বকশিস দে বালাখানা দলে চাইব না চক্ষু তুলে বালাখানা দলে চাইব না চক্ষু তুলে তোমার দামান তলে তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাই না বড় করে বলুন সুবহানাল্লাহ হতলদি প্রেমে মজিজম করিব নবীর প্রেম হ অলির প্রেম হ মা বাবার প্রেম হ পীরুর প্রেম হ নবীর প্রেম অলির প্রেম মজিজেলি গুণ গরিবের সুযোগ আর পাইতে না গুণ গরিবের ছাড়া পাইতে না আর এগিন দূরে তাহানোর কারণে দিন 24 ঘন্টা গুণ গরিব দি না ফরমানি করে দি হানা বেজাল হানা নামাজ যদি এ খানা দিয়ে অনে বেজাল খানা দিয়ে নামাজ পর্যন্ত হয় 5 ওয়াক্ত পর্যন্ত তাহাজ্জুদ পর্যন্ত আওয়াবিন পর্যন্ত ইশরাক পর্যন্ত তারপরে কি নাম হয় সালাতুদ দুহা পর্যন্ত গোড়া রাত 32 এতে ডেলি 100 রাত 2 রাত পর্যন্ত কিন্তু 200 রাত পর্যন্ত কিন্তু অনেটি হাইন্দে গুটি বেশি রানীরা মাসানি যে হয় গুটি বেসা ট্যাবলেট বেসা মাসে কিন দিয়ে সেই রে আইন এই নামাজ আর হাম তাই আসসালাতু মিফতাহুল জান্নাহ হলেন দে স্যার নামাজ বেস্ত সাবি হলেন দে হয় সাবি হইতো সাবি বেন উগর রড না এটা গাঁট নো আছে দাঁত নো আছে এই দাঁত হল দিয়ে হালাল খানা হয় না দাঁত কি হালাল খানা রটি বল দি সাবি দাঁত আছে না নাই তার মানে তুমি হারাম হইবে নামাজ পড়িবে সুদ হইবে মুতো খাইবে সৌদ দিবে এ কাম অজুনু এ আমজুনু মানবতা বিশ্বত আওলা বিহিন নার আমার নবী বলেন যে বডি হারাম দিয়ে প্রতিষ্ঠিত হবে যে বডির ভিতর এক লোকমা হারাম ঢুকবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না শরীরের যে অংশ হারাম খাদ্য দিয়ে বলবে বড় হবে এই অংশ বেহেশতে যাবে না এই অংশ বেহেশতে তো অংশ কি রাখির আর গান যাই বুঝে না ব্যস্ত ন খানার প্রভাব পুরো বডি আছে না নাই সুতরাং নামাজ পড়তে হবে হালাল খাদ্য খেতে হবে মাজাত মহিলারা নামাজ আছে নামাজ সারিবার কোনো সুযোগ আছে না নাই ইতারা মাসত 3 দিন হো 7 দিন হো 10 দিন হো এই 10 দিন শরী হুকুম হলো 10 দিন এই 10 দিনের বাইরে যদি মা বোনদের মাসিক ঋতুস্রাব দেখা যায় এটা মাসিক ঋতুস্রাব নয় এটা ইস্তেহাজা এটার জন্য ডাক্তারের কাছে যাবে 10 দিনের পরে নামাজ ছাড়ার আর কোনো সুযোগ নেই বাচ্চা হলে 20 দিন 25 দিন ব্লাড বন্ধ হয়ে যায় নেফাস 1 মাস ব্লাড বন্ধ হয়ে গেলে নামাজ ছাড়ার আর কোনো সুযোগ নেই
এখন মশলা শরীয়ত, তারপরেও যদি আমরা এগুলোর প্রতি উদাসীন হই, গুরুত্ব না দিই, বিশেষ করে মহিলারা মাজারে মাজারে দূরে যে অনেক মহিলা আছে না নাই? নাউজুবিল্লাহ। মাজারত জান বললি মরদ ফোয়া মাজারত জন ফরজ ওয়াজিব মুআক্কাদা মুস্তাহসান ব্যাকিন পালন গরনের পরে মরদ ফোয়া মাজারত জন মুস্তাহাব। মাজারত জন শিরিক বেদাত কইবেরি অসুযোগ, মাজার মরদ ফোয়া মাজারত জন মুস্তাহাব ফরজ আদায় গরনের পরে নামাজ পড়লিতে বুঝে নামাজ সালাম সারা আই তেরিও দেখিন দেখ যাক মসুক করে বাজায় বাজায় লইজার গুদি এটা সেরা শুরুতে দেখাই দেখ উগ্গ নামাজি ন আগে বোধ করে দিল। এই সমস্ত কামের মধ্যে যারা বেশি ঢোল তবলা নাচ গান উয়া ফালান, এই ইয়ং জেনারেশন একজাত মসুর ফুঁদি গুতে গুতে ফালাই এখন উগ্গয় নন্দ পড়ে। সুতরাং ইতারা এগিন এবাদত বুলিরে গণ্যবের কোনো সুযোগ নাই। মসিবে তু অলির উরুস জরায় বলি এবারে কি মথাবাম করিব না, এবারে উসদি গুতম করিব না, এবারে ফুঁদি ডিএন করিব না, এবারে জরি লাগাম করিব না, এবারে মাজারের সামনে নিয়ে নাচন করিব না। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাই আজ গরনের জাহেল হলে গরনের কারণে এই বাতিল হলে মাজারের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। নতেন বেরিয়ে জইলে জনম ন দে আল্লাহর ওলির বিরুদ্ধে হতা হবে। ইয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহর ওলি হলো হতা আছে না নাই? আছে। তো মাইয়ে ফল, বেশিরভাগ মাইয়ে ফল আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা, এই মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। সুবহানাল্লাহ। সদকা গরিবের হুকুম মাইয়ে বলরও তো আছে না নাই? এই যুগুর মাইয়ে খন মাইয়ে কি সদকা করার কোনো জানে এবার খালি খানোর দুললে বেললে ঠিয়া জমাত দে, ছুরি বানা বেললে ঠিয়া জমাত দে খালি দেখুন নেহান্ড মাইয়ে বল মসজিদ চাইলি লাখ 2 লাখ টাকা দিতে পারে, মাদ্রাসাত চাইলি দিতে পারে, দিতে পারে আছে। আল্লাহ রসুল বললেন এই মহিলারা তোমরা সদকা করো, বেশি বেশি সদকা করো। কারণ কি? ইন্নী উরিতুকুন্না বিআকতারা আহলিন নার, এটা বুখারীর riwayat। আমার নবী বলেন আমি মেরাজে যখন গিয়েছি আমি দেখতেছি আমার উম্মতের বেশিরভাগ মহিলা জাহান্নামে। আমার উম্মতের বেশিরভাগ মহিলা কোথায়? মহিলারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনার উম্মতের মহিলারা জাহান্নামে কেন? আমার নবী বললেন তাকফুরনাল আশিরা ওয়া তুকসিরনাল লান, তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো। আর নাফরমানি জামারে খোদার যে জাহান্নামে মরহাট্টো বাদামে এরম জরা বহুত হইলে হর না হয় তোরা তো চুম্ব গেলে মাই তুই একটা সুন্দর আর ঘর কিনে দিন না পারস এলে কথা হওয়া আছে না নাই? ইটের রক্ত ঠান্ডা দেই, রক্ত গরম হলা মানুষ হলে আট ফিল করে মরে যেত। গোটা সোনালি জীবন না সাই করে ফেলাই দেখ মাত্র বউলে দু বললে ঠিক নে ফিট বেহা করে দেখিলে বউলে বউ বললে আর নবী হলে তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাফরমানি করো বেশি। এই জন্য ঠিকানা কোথায়? জামাইল বেহাদ পে কর জামাই এফা কোন ঠিকানা হরে ইতারা আছে না গুমগে গমন ও বুনের না না আলিয়া ফজর বাজে আবার তাকফুরনাল আশিরা আরে তুকসিরনাল লান, তোমরা বেশি বেশি অভিশাপ দাও মানুষকে। অভিশাপ 3 ঘন্টা গিয়ে বেরেক সারা দে তুকসিরনাল লান খোদার খোঁজ যে জাহান্নাম মে আইয়ে ডানার বরক জিকে জহরিকে তুন ফিরিন ওয়ানক এদিন বেকিন খনক দে। এই সমস্ত অভিশাপ দেওয়া মহিলাদের বদভ্যাস, এগুলোর কারণে মহিলারা জাহান্নামী রেকর্ড হয়ে যায়। ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ। আনা জাহিরে মে বলরে হো দিবেন আর বলো এত বর এই সিটে মারিবের কোনো সুযোগ নেই। যদি অনে ভালো হয়েছিল অনে যদি যাই এখন আজি ফজর হইতে যদি তুই আরে নওয়াজল্লাহ ডাকিন না পারস নজ তাহলে দেবী দিয়ে হাপ্তা বছর বিয়ে আর করছো হাপ্তা বছর বিয়ে দেবেন দে অনরে ই বৌড়িজার অনর ডাকিদের 5 ওয়াক্ত নামাজ জমাত সহকারে ইমাম মুক্ত দিয়ে পড়ন দেব। আলহামদুলিল্লাহ
অনে নামাজ পড়িবেন, ফোয়ারে নামাজ শিখন, মাইয়েরে নামাজ শিখন। আমার নবী ঘোষণা দিয়েছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবআ ফাদরিবুহুম ইজা বালাগু আশরা। 7 বছর হলে তোমার ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দাও, 10 বছর হলে তোমার ছেলে মেয়েদেরকে নামাজের জন্য প্রহার করো, 12 বছর হতে হতে তোমার ছেলে পাক্কা নামাজি হয়ে যায়। তো যখন পাক্কা নামাজি 12 বছরের ভিতর হয়ে যাবে, এখন গুটি উজু আর যাবে, সুযোগ পাইব না। নবী শিক্ষা নলনের কারণে আর সন্তান বরবাদ কি ঠিক না? হযরত লোকমান হাকিম বিশ্ব পণ্ডিত, উনি কিভাবে সন্তানকে তালিম দিয়েছেন, আল্লাহ ওগুলাকে কোরআনের আয়াত বানিয়ে আমার নবীর কাছে নাজিল করেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। এগুলা হলো পিতৃ শিক্ষা। সন্তানকে প্রত্যেক মা বাবা নিজের ফোয়ারে শিক্ষা দেন ফরজ, খালি দুনিয়া দেন ফরজ না, শিক্ষা দেন না। যদি নিজের ফ্যামিলি, নিজের বাবা মা সন্তানকে শিক্ষা দেয়, তাহলে এলাকা তার কোনো জামিল হইবে, কোনো সুযোগ আছে না। আজ এলাকায় মারামারি, খুনোখুনি, টাকাবাজি, দাঙ্গাবাজি, হামলা, এগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা থেকে, মূল শিক্ষা থেকে দূরে রাখার কারণে এই অবস্থা সমাজের। আমরা নিজে নিজে যদি ভালো হয়ে যায়, পুলিশও লাগবে না, আর্মিও লাগবে না, ঠিক কিনা? আমি কোরআন শরীফের আয়াত পড়েছি যে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সুপারিশ করবে আল্লাহর কাছে আমার জন্য, আপনার জন্য? হনে সুপারিশ করে বুঝে, আর নবী হন এবার ইস্তেফামিন গারি, এবার জবাব দি অবশ্যই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এই ব্যাপারে অনেক বিশাল হাদিস আছে। কিয়ামতের ময়দানে আমার নবীর শফাআত ছাড়া, সুপারিশ ছাড়া আমি আর আপনি না, নবীগণ পর্যন্ত আল্লাহর সামনে জবান খোলার সাহস করবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি যথাযথ তাজিম, ইজ্জত, সম্মান, হুরমত বজায় রাখার পরে 5 ওয়াক্ত নামাজের বিষয় আসবে যে নবীর সাথে বেয়াদবি করে 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ পড়লেও হাম। কে আল্লাহ ওই রেলে তুমিনু বিল্লাহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। এই ইমানদারেরা, আগে আমার নবীর ইজ্জত করো, তাজিম করো, তৌকির করো, সম্মান করো, আদব করো, মহব্বত করো, তারপরে সকাল সন্ধ্যা নামাজ পড়ো। তো আমার নবীর আদব আগে না পড়ে, নবীর তাজিম আগে না পড়ে, এটা সুন্নি আলেম হলে এই নবীর সম্মান এখন বেশি হয়। উইটার আগে হন শিরিকার বেদাত হয়, ঠিক না? ইতারা বুঝতে সাদা আল্লাহ 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 গদাই দিত হনিকে রাতত দেয় দিনে আর মাহবুবুর রাতত। বুখারীর মধ্যেও রয়েছে, হযরতে আমিরে মুআবিয়া হাদিস বর্ণনা করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনাল কাসিম। বারাকার বলুন সুবহানাল্লাহ। এই বুখারীর হাদিস। আল্লাহ দেন কিন্তু বন্টন করেন নবীর হাতে, নবী ওয়ালাদেরকে দেন, ওলিরা এনে আমাদেরকে দেন। এই জন্য আমরা ওলিদের কাছে জিয়ারতে যাই। সুতরাং জিলকদ মাস শেষ, জিলকদ মাস যেদিনে শেষ হবো 29 যোগ 30 যোগ, যেদিনে রাত শেষ সানার কান উড়ি বুঝিল হজর, এই সান উড়ানোর রাত থেকে কোরবানির রাত পর্যন্ত 10টা রাত, এই 10টা রাত সবে কদর থেকে উত্তম বেশি, লাইলাতুল বরাত থেকে উত্তম। হাদিসের মধ্যে আছে এই 10 দিনের ইবাদত থেকে উত্তম কোন রোজা নাই, এই 10 দিনের রোজা থেকে উত্তম কোন রোজা নাই, এই 10 দিনের ইবাদত থেকে উত্তম কোন ইবাদত নাই, এই 10 দিনের রিয়াজত থেকে উত্তম কোন রিয়াজত নাই, কোন জিহাদ নাই। এই 10 দিন নখ না কাটা, চুল না কাটা যারা কোরবানি দেবে, নখ না কাটা, চুল না কাটা, মুজ না কাটা, জেরানাব না কাটা, 10 দিন পর্যন্ত কাটাছিরা না করা মুস্তাহাব না। সুবহানাল্লাহ। 10 দিন পর্যন্ত যারা কোরবানি দেবে, পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নত।
ঈদগাহে যাওয়ার সময় কিছু না খেয়ে যাওয়া সুন্নত, ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নত, মিষ্টি জাতীয়। বড় করে সুবহানাল্লাহ। কোরবানির পশু কিনবেন নিখুঁত, সুন্দর, বলিষ্ঠ, সামিনান, মোটা তাজা। বাগে কোরবানি দিলে বাগদাতা সামনে থাকবে, জবাই করে খালানোর পয়সা টয়সা হিসাব করে পাল্লা দিয়ে গোস্ত মেপে নিতে হবে। আলাই করে নিলে হবে না, আলাই করে নিলে হবে না। পাল্লা দিয়ে, ওজন দিয়ে, চুল পরিমাণ যেন এ বলতে না পারে তুমি বেশি নিয়েছো, এ বলতে না পারে তুমি আমাকে কম দিয়েছো। যদি হয় কোরবানিও শেষ। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। মুরব্বীরা যারা আমাকে বসে দোয়া করেছেন, হ্যাঁ সহযোগিতা করেছেন, আমি তাদের কারণে লম্বা করে বেড়েছি যে ইনাদের হায়াতে পাকের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। এই এলাকার জওয়ান যারা মাসব্যাপী পরিশ্রম করে আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জওয়ানদেরকে আমার নবীর গোলাম হিসেবে কবুল করুক, আউলিয়ায়ে কেরামের দরবারের গোলাম হিসেবে কবুল করুক, তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করুক। যারা চাঁদা দিয়েছে, অর্থ স্বার্থ দিয়েছে, পরিশ্রম করেছে, সকলকে আল্লাহ জীবন কামিয়াব হয় সেই ধরনের বেহিসাব নিয়ামত নসিব করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আর কি কিছু হবে না, না মিলে শরীফ। ইয়া নবী সালাম আলাইকা, मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।